সান তোতা রাজনীতিবাদী আরো কিসের সাথে জড়িত? ওই পুরাই একটা ফটকা, জীবনে সুসামি করে করে বড় হচ্ছে। আর রাজনীতি নিচে হলো ব্যবসা হিসাবে, ওটা করেই খায়। আগে তো আসিল ইউনিয়নের মেম্বার, কৌশল খাটায় জেলার সেক্রেটারি হচ্ছে। এমন কোনো অপরাধ নাই যে ওই করেনি, নারীর কলঙ্ক থেকে জুয়া পর্যন্ত আর হাত আছে। আর তার নামে তো একটা মার্ডার মামলাও চলমান। মার্ডার মামলা? তে ওই মামলার কি সাজা হয়েছিল? না স্যার, কিছুদিন জেল খাটায় স্থায়ী জামিনে আছে। শামসুর বাড়ির কাজের লোকে খুন করছিল, বেশ আলোচিত একটা ঘটনা। দুই সাইডে সেলা পালে আর টাকার পিছনে সারাদিন দৌড়াদৌড়ি করে। উড়া উড়া শুনতে পেলাম এমপির নমিনেশন ফর্মও তুলবি। বুঝছি। এই লোকের তো দেখেছি পরতে পরতে ঘাবলা আছে, তার নামে তো কোনো ভালো রিপোর্টও পায় না, খালি বাজে রিপোর্ট। এগুলার লোক ভোটে দাঁড়ালে তো ভোট পাওয়া দূরের কথা, মানুষজন তো সেন্টারে আসবি না। মানুষের ভালো মন্দ দেখারও আর সময় নাই, আর খালি একটাই ধান্দা, টাকা ইনকাম করা লাগবে। এরকম অযোগ্য লোক রাজনীতি করে দেশের রাজনীতিটাই নষ্ট করে দিছে। আর শামসু আসিল এবারে গলার কাটা, তাই কৌশল খাটায় সরানোর ব্যবস্থা করছে। সবই তো শুনলাম, তে তোতাকে এই সময় বাসায় পাওয়া যাবে? বাড়িতে না পাওয়া গেলে পার্টি অফিস যাবো, সারা রাত খোঁজা লাগলে তাও খুঁজবো। ওই যে সামনে সাদা রঙের একটা বাড়ি দেখেছেন না, ওটাই তো তার বাড়ি। তাহলে বাই সাইড করো, আমরা একটু সামনেই নামি। কি ব্যাপার, পুলিশে গাড়িকে বাড়ির সামনে, কাহিনী কি? আমি তো কোনো কিছু করিও নাই, আমাকে ধরবে আসলো নাকি? এ ভাই, এটা কি তোতার বাসা নাকি? জি ভাই, এটাই তো তার বাসা। তে আপনি তো চিনা পারলাম না, মনে হচ্ছে এলাকাত নতুন। আপনি তে কি জন্য আসছেন? কি জন্য আসছে একটু পরে টের পাবেন নি। আমি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার আজমল, ঢাকা থেকে আসছি। এরকম ঝাঁকি বেড়া লাভ নাই, তোতার সাথে আমাদের জরুরি কথা আছে। তে আপনি কি তোতা? না স্যার, আমি তো তার ছোট ভাই। কি ম্যান ম্যান করিচ্ছেন? তাহলে তোতাক বলেন যে ঢাকা থেকে লোক আসছে, ভেতর থেকে ডাক দেন যান। তোতা ভাই তো বাসাত নাই, আমি নানি বাড়িতে গেছিলাম, কবলে আসলাম। নাই মানে কোথায় গেছে? নাকি বাসাই আছে কিন্তু বলতেছেন না? সত্যি নাই, থাকলে তো কোলেমনি। আর আপনি মনে হয় সেলিম হত্যা মামলার জন্য যাচ্ছেন। ওই মামলার বাদী তো তোতা ভাই, আর যারা যারা এই অপরাধ করছে তারা তারাই ফাঁদছে। বিশ্বাস করেন স্যার, সেদিনে মারামারি আমিও আছিলাম, খালি লাখের উপর দিয়ে বেঁচে যাচ্ছে। এমন মারা মারছে স্যার, কয়েকদিন পর তাই মরেই গেল। আপনার মতো একজনকে খুঁজতেছিলাম যে মারামারির দিন ওই স্পটে ছিল। কোতে কোতে কি বেশি করে ফেল দিলাম, এটা না দেখি সুদুন খার্য হলো। এই আপনি ভিতরে চলেন তো, আপনার সাথে বসে থেকে আলাপ করতে হবে। এ হে রে, নিজে হাতে বিপদ ডেকে নিয়ে আসলাম। আচ্ছা স্যার, আসেন। 2 দিন হয়ে গেল জেল থেকে আসলু, এখনো দেখা করলু না। কি আর দেখা করবো ভাই, জেলে গেলে মানুষ চেনা যায়, কে কয়দিন খবর নিছে। আর যদি এই শামসু ভাই জামিন না করলো নি, তাহলে রাব্বির জেলে পচে মরা লাগলো নি। কে কি করছে ভালো করেই জানি। এই যে একটু রং কথা কলু, শামসু ভাই তো তোর কথা আমি মনে করে দিছি। অনেকে অনেক কিছু করে কিন্তু ঢোল পিটায় না, তোর জন্য কি করছি আল্লাহ জানে। অনেক কিছুই করছেন, কিন্তু আমি আর আপনার সাথে নাই। আপনার উপকার করবে যাই আমার বিপদ হচ্ছে। ফটিক গোল্লার সাথে যে কিসেক মদ খাবার গেছিলাম, ওটাই আমার জীবনের কাল। ভাগ্যের লেখন কেউ খন্ডাবার পারে না, ওটাই তোর ভাগ্যে আসিল, কাকুই দোষ দেওয়া যাবি না। যা হবার তা হয়ে গেছে, মামলা তো চালান লাগবি, সবগুলি এক হয়ে থাকা লাগবি, তাছাড়া হবি না। এখন মাসে মাসে হাজিরা দেওয়া লাগবি, মৌরিক টাকা দেওয়া লাগবি, উকিলের টাকা দেওয়া লাগবি, মেলা খরচ। তুই যদি তোর মতোকে থাকবার চাস তাহলে গেলি খরচ চালাবার পারবো। একটা কথা মনে তুস, হাজিরা মিস করলে বেল কেটে যাবি, আর বেল কেটে গেলে সর্বনিম্ন 10 দিন জেল খাটা লাগবি। আর জেলের তদন্ত তো কোয়া লাগবি না, 10 দিন মানে 10 মাস। বসে বসে তো সেই চিন্তাই করিচ্ছি যে ফেরকার মধ্যে পড়লাম, 10 বছরেও তো আর মুক্তি বার হবার পারবো না। আপনারা ইনকাম করিচ্ছেন, আপনারা একটা ব্যবস্থা করবেন নি, আমি কি করবো? দিন এনে দিন খাই, বৃদ্ধ একটা বাপও আছে, তাকেও দেখা লাগে। মানুষেরও কপাল, আমারও কপাল। ভাবছিলাম জাহাঙ্গীরের মাধ্যমে মালয়েশিয়া যাম, তার হলো না। মারার মামলা খেলে পাসপোর্টও হয় না। এখন ঢাকা বিলেই চলে যাবো, যেদিন যেদিন ডেট পড়ি সেদিন বগুড়া আসবো। তোর মতো সাদা সিধা চেংড়ার এই জগতে ভাত হবি না, দুনিয়াটা খারাপ লোক দিয়ে ভরে গেছে। ভুলে হোক আর চক্রান্ত করে হোক, এই মামলার সাথে যখন ধরে গেছু আর ঢাকা বিলে না যায় আমার কাছে আয়। না না, এখন আর অল্প রেহাতে পোষাবি না, মামলার মুখ পড়ে গেছি, অনেক খরচ। কিসে এত খরচপাতি, বিয়ে সাথে করিস নাই, আর মামলা বিষয়টা আমি দেখমুনি। কালকে দোকান বিলে আসিস, আগে 5 দিচ্ছিলাম, এখন 7 দেবুনি, আর কথা কইস না। তুই হলে পুরাতন চেংড়া, ব্যবসা আব্বা বুঝিস, নতুন চেংড়া নিয়ে তোর কাম হবি না। দেখি কি করা যায়। খালাও ফোন দিছিল, যাবার করছে, সব মিলে পেরার মধ্যে আছি। তার মধ্যে জেলের থেকে বাড়াছি, শরীরের অবস্থা খুব খারাপ, খালি ম্যাচ ম্যাচ করিচ্ছে।
আপনি তো সুজন পাননি, সুজন পাচ্ছি আমি। 3 দিন রিমান্ডে লিছিল, যা তা সুজন লয়। অতীত মনে করে কি করবো, জেলের মধ্যে যাতে না ঢোকা লাগে সেই চিন্তা করা লাগবে। আমি যা করলাম তোর ভালোর জন্যই করলাম, এখন চিন্তা করে দেখ। আচ্ছা, আপনার কথাটা মাথা তুলেন। বাইরে থেকে যা দেখা যায় ভেতরে তো পুরাপুরি উল্টা, একদম রাজকীয় স্টাইলে বাড়ি সাজাছে। তোতা রাজনীতি ব্যতীত কোনো ব্যবসা বাণিজ্য করে নাকি? না স্যার, উনি তো পার্টির সেক্রেটারি, সারাদিন পলিটিক্স করতে চলে যায়, ব্যবসা করবি কখন? তবে চিন্তা ভাবনা করছে গ্যাসের ব্যবসা করবে। অনেক বড় ব্যবসা, তোতা তো দেখিচ্ছি অনেক টাকা ইনকাম করছে। আসার পর থেকে তো অনেক কথাই হলো, তো আপনার নামই তো জিজ্ঞেস করা হলো না, আপনার নামটা কি? আমার নাম আশরাফুল আলম ডন, সবাই এলাকার ডন নামে চেনে। দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে থাকি, রাজনীতি করি, কিন্তু কোনো পদ নাই। সময় হলেই পথ পেবেননি। তে সেলিম যে মার্ডার হলো ওই কি আপনাদের কাছের ছোট ভাই ছিল? একদম কাছে ছোট ভাই, আমরা যা করেছিলাম একসাথেই করেছিলাম। হুটহাট করে যে অতর্কিত হবে হামলা হবে সেটা আমরা বুঝে পারিনি। সেই রাতের এক্সাক্ট ঘটনাটা একটু খুলে বলেন তো, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, যা বলবেন সত্য বলবেন। এলাকার প্রভাবশালী নেতা শামসুর হুকুম পেয়ে গোল্লা আর ফটিক হামাগের উপর আক্রমণ করে। মারামারি এক পর্যায়ে আমি ওর থেকে পলে আসি, কিন্তু বিচ্ছু সেলিম আর আসে পারে না। এলাকার লোকজন হামাঙ্গের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 7-8 দিন চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যায়। এর মধ্যে উই আমার সাথে কোথাও কাছে ছোট ভাইয়ের এই অকাল চলে যাওয়া আমি কোনোভাবেই মেনে নিয়ে পারছি না। তাই তো সুস্থ মানুষ, আপনার সাথে কথাও বলছে, কিন্তু হুট করে সে মারা গেল কেমনে? কিরম করে মরছে সেটা কবে পারবো না, কিন্তু মরার 2 দিন আগের থেকে ডাক্তার ওর সাথে কাউকে দেখা করবে দেয় নাই। যেখানে কথা বলতেছি সেখানেই ডাক্তারের নাম আসতেছে। আমার তো মনে হচ্ছে এখানে ডাক্তার জড়িত আছে। দায়িত্ব আসছিল রোগীকে তাড়াতাড়ি ঢাকায় ট্রান্সফার করা, কিন্তু সেখানে তার সাথে দেখা করাই নিষিদ্ধ। নিশ্চয়ই এখানে কোনো প্যাচ আছে। ঠিক আছে ডন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে, আর তোতা আসলে আমার সাথে দেখা করতে বলেন। আচ্ছা স্যার, কমুনি। আর এই মামলা আসামি শামসু এখনো জেলে আছে। জানি, তে থাকেন, উঠলাম। আরে গোল্লা ভাই, অনেকদিন পর দেখা, বসেন বসেন। এই থাম, তোরা একখান মানুষ, জেলের মধ্যে 1 মাস থাকলাম, তোরা একবার পর্যন্ত দেখা করে গেল না। দেখা তো করবার চাচ্ছিলাম, কিন্তু কেমনে দেখা করি, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আছিলাম আর কি। তার মধ্যে আইনাল ভাই কলাম যেদিন যাবেন আমাকে একটু নিয়ে যান, দেখা করবনি। তাই কোনো খবরও দিল না, আর আমার যাওয়াও হলো না। দেশ, তুই কি বগুড়া চিনিস না যে আইনালের গোয়ার পিছনে যাওয়া লাগবে? ইচ্ছা থাকলে উপায় হয়। জেলে গেলে আসলেই মানুষ চেনা যায়। তোর কি এই জীবনে কম উপকার করছি? তুই শালা দোকান বন্ধ করে গার্লস স্কুলের সামনে যে মেয়ে দেখে পারিস, আর হামাক দেখার জন্য একটু সময় বের করে পারিস নি। একদিন মেয়েগুলি টিজিং করবে যে ধরা পড়ছিল, সেটি হামার যে ছেড়ে নেশা লাগছে, অতীত কি ভুলে গেছু বে? খালি শামসু ভাই হামাক বারবার কয়ে দিছে যে কোনো ধরনের কেসাল গন্ডগোল করা যাবে না, তাছাড়া তো করে আগে বাটাম পেটা করলাম নি। নিজে করে লোকের কাছ থেকে যদি এলে দেখি, তাহলে শত্রু করে থেকে আর কি আশা করবো? নেন ভাই, এবার নয় একটু ভুলে হয়ে গেছে, এরপর এবার যদি জেলে যান তাহলে দেখা করবার যাবনি। শালার বেটাক এক চরমার মুখ, কুটি কি কোয়া লাগবি সেটাও শিখিসনি। কেরে, জেল কি ভালো জায়গা যে ওটি আবার যাবার করছো? বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বিকালের মধ্যে তালা পড়ে যাবি। জেল থেকে বারাসি দিয়ে কি বিড়াল হয়ে গেছি বে? বাঘ সবসময় বাঘ থাকে। এত রাগ করেন না তো ভাই, আপনার যা যা লাগবে আপনি খান, বিল দেওয়া লাগবে না। আপনাকে ছত্র ছায় আসি, আর আপনারাই যদি রাগ করেন তাহলে যাবো কোটি আমরা। যখন আপনারা জেলে ছিলেন অনেকেই অনেক কথা কছে, কিন্তু আমি গোবিন্দ আপনাকে পিছাটিনি। তুই যে কত বড় সেটা আমি ভালো করে জানি। আমি যখন জেলে আসছিলাম তখন তুই ঘুষি জাহাঙ্গীরে পিএসগিরি করিস নি। এই শালা আবার এই খবর পেল কেমনে? জেলের মধ্যে আসছিলাম দেখে কি খবর টবর পাইনি নাকি? সব আপডেটই আমার কাছে আসছে। এটা তোর শেষ সুযোগ, আর একবার যদি খালি হামাগরের সাথে জারামি করছো তাহলে কিন্তু তোকে দুনিয়ার থেকে আউট করে দেবো, ঘুষি জাহাঙ্গীরকে দুনিয়ার থেকে আউট করে দেবো। এই গোল্লা কিন্তু এক কথা বারবার কয় না, যেটা কয় সেটাই আইন। আর চা নাস্তা যা আছে সব দে। এত রাগ করেন না, আপনি হাত মুখ ধুয়ে বসেন, আমি খাবার দিচ্ছি। এ অনলা ভাই, আপনি এডি হয় এটি আছি, তুই এটি বস, তোর যা যা মন চাবি তাই খাবো, কোনোদিন বিল দিব না। বে না দিলে কি আমার দিবি নি? খাবার দিবি না, ওর বাপ শুদ্ধ এসে খাবার দিয়ে যাবি। তোকে যদি কোনোদিন খাবার না দেয়, পরের দিনে এসে তুই এর দোকানে তালা মেরে যাবো। তোকে পাওয়ার আমি দিলাম, তাহলে তো এই মজা পিনি পিনি এবার পারমো। এই এত কথা না কয়ে বস ভাই। ও দেখি এই পাওয়ার আপনি কোচেন, তাই হচ্ছে। তোর কথা বোঝা যায় না, তাও কেমন বেশি কথা কোস। অল্প করে কথা কবু, আর ইশারি ইঙ্গিতে বেশি করে বুঝাবো। ভাই অনেক তো সমস্যা আছে। একদিন একজনের মুখ করছিলাম ইশা ইঙ্গিতে, পরে এক সার দেখছিল কি ম্যার। হ লে বুঝছি, এটি তো আর কোনো সার নাই, হামাক ইশারি ইঙ্গিতে কোস। আচ্ছা মাই।
সুমকি, ও সুমকি, কুটি গেলে? হায় হায় রে, এত ডাকাডাকি, কোনো সারা শব্দ নাই। তুমি জানোই এই সময় আমি রান্নার কাজে ব্যস্ত থাকি, এত ডাকার কি আছে? চেম্বার থেকে আসছেও, কাপড় চোপড় খুলে আল্লাহ রেস্ট নাও, আমি নাস্তা নিয়ে আসিচ্ছি তো। তোমার মুখ না দেখলে যে আমার ভাল লাগে না, বোঝো না কে? তোমাকে যে কিচ্ছা কাহিনী করে বিয়ে করছি, এটা তো শোলদুগরি গ্রামের রেকর্ড। আমি একটা শিক্ষিত চ্যাংড়া হয়ে তোমার জন্য হয়েছিলাম পাগলা। কোথাত কোথাত জানি প্রেমের খোটা দাও না, তোমার জন্য কি আমি কম মার খাসি? ঘুনিজনের দাম জাতি দিল না, তুমিও আমার দাম দিলা না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত খাটাখাটনি করি, আমার কোনোদিন মনের ভুলে ঘুরবেন নিয়ে গেল না। আমি একটা মডার্ন নিয়ে বাইরে ঘুরবার গেলাম, ফুচকা খেলাম, মনটা ভালো থাকলো। সময় হয় না বারে, দেখো না সবসময় চাপের মধ্যে থাকি। টাকার নেশায় পড়ে গেছি তো, এখন আর কাজ ছাড়া কিছুই ভাল লাগে না। ওই নেশার মধ্যে ডুবে থাকো, যেদিন আমি থাকবো না সেদিন মনে হবো। কি কইলা? তুমি না থাকলে আমিও তো বাঁচবো না। তোমাকে একটু না না দেখলে আমার বুকের মধ্যে ক্যাঙ্কা হাঁসফাঁস করে। আসো সোনা বাকি, না বুকে আসো। এই ইনকা ঝাগাচ্ছ কৃষক। এই চ্যাংরা, দোকানের মধ্যে এগুলা কি শুরু করছো? এমন ভাবে জোরে ধরছো, ঝাঁকি না দিলে তো ছাড়াই দিচ্ছ না। হাই রে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার তো বইয়ের কথা মনে হয়ে গেছিল। প্রেম করে বিয়ে করছিলাম তো, খুব চেষ্টা করি ভোলার, তারপরও কাম হয় না, ভুলতে পারি না। প্রেমের মোরা জলে ডুবে না পাগলা, তুমি যে কষ্ট করে বিয়ে করছে এগুলো কি কেউ করবার পারবে? তবে চুমকি যে কাজটা করছে কোনোদিনও সুখ পাবে না। তোতা যে বিতলার বিতলা, তোমার সংসারে আলা নাই ঝালা নাই, সুখের সংসার ছেড়ে তোতার কাজ চলে গেল। তোতা কি তোমার মতো না ভালোবাসবার পারবে? আজকালকার মেসের পরের কোনো বুদ্ধি নাই, খালি স্টাইলে ঘোরা শিখছে আর খাওয়া শিখছে। বাদ দাও বারে, যার যেটি ভাল লাগে তাই সেটি যাক। তা তুমি কি নিবে রাখছ? হাঁটুত ব্যথা পাচ্ছি তো, ব্যথার না ওষুধ লাগবেই। একটু দাঁড়াও, দিচ্ছি।